আর অহংকার দূর করার জন্য একটা আমল আপনাদেরকে শিখিয়ে দিই। হাদিস শরীফে এসেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমরা বেশি বেশি সালাম দাও, বেশি বেশি সালাম দাও। সালামের মাধ্যমে কি হয়? ভিতর থেকে অহংকার দূর হয়ে যায়। এই জন্য আপনি গরিব হন, ফকির হন, আপনি রাজা বাদশাহ যে হন না কেন, আপনি সবসময় আগে সালাম দেওয়ার চেষ্টা করবেন। 17 শ্রেণীর লোকের কথা বর্ণনা এসেছে যে তারা মুসলমান হয়েও জান্নাতে যাবে না, জাহান্নামে তারা যাবে, জাহান্নামের শাস্তি তারা ভোগ করবে। 1 নম্বর, যে ব্যক্তি মুসলমান হয়েও জাহান্নামের শাস্তি ভোগ করবে, জান্নাতে যেতে পারবে না, ওই ব্যক্তি হচ্ছে 1 নম্বর হারাম খাদ্য ভক্ষণকারী। হযরত জাবের ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত হাদিসটি সুনানে বাইহাকি 5520 নম্বর হাদিসে বর্ণিত হয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে দেহ হারাম খাদ্য দ্বারা লালিত পালিত হয়েছে তা জান্নাতে প্রবেশ করবে না। নাউযুবিল্লাহ। এখন হারাম খাদ্য কি সেটা আমরা অনেকেই জানি না। হারাম খাদ্য কি সেটা আমরা অনেকেই জানি না। আমাদের কাছে হারামটা হালাল মনে হয়, আর সেটাকে আমরা হালাল মনে করে খাচ্ছি। 1 নম্বর হারাম খাদ্য হচ্ছে যে যেমন গোশ খাওয়া। যেমন আপনি গোশ খেয়ে কাউকে চাকরি দিলেন, অথবা আপনি একটা সরকারি অফিসে গেলেন, সরকারি কর্মকর্তার কাছে গেলেন, সেখানেও দেখা গেছে যে আপনাকে ঘুষ দিতে হচ্ছে। তারা তো সরকারিভাবে বেতন পাচ্ছে, আবার আলাদাভাবে আপনার থেকে কি করতেছে, তারা ঘুষ নিচ্ছে। একটা কাগজ, সামান্য আপনি জন্ম নিবন্ধন করবেন, এখন জন্ম নিবন্ধনের জন্য আপনি ইউনিয়ন অফিসে গেলেন, সেখানে আপনি কাগজটা নিয়ে গেলেন, সেখানেও দেখা গেছে যে আপনার থেকে ঘুষ নিচ্ছে। একবারে নিম্ন শ্রেণীর কর্মকর্তা থেকে শুরু করে উপরে যত কর্মকর্তা আছে সবাই এখন ঘুষ খাচ্ছে, অথচ সরকারিভাবে তারা বেতন পাচ্ছে, কাজটা আপনাকে ফ্রি দিবে। এখন তারা ফ্রি দিচ্ছে না, সেখানেও আপনার থেকে কি করতেছে? ঘুষ খাচ্ছে। এরপর দেখা গেছে দরবারে গেছে, এখন সেখানে বিচার আচার করবে, সেখানে গিয়েও দেখা যাচ্ছে যে এক পক্ষ থেকে তারা ঘুষ খাচ্ছে। যে পক্ষ থেকে তারা ঘুষ খাচ্ছে ওই পক্ষেই বিচারক কথা বলতেছে, ওই পক্ষে কথা বলে বিচার রায় দিচ্ছে, কারণ ওই পক্ষ বিচারককে ঘুষ দিচ্ছে। এরপরে দেখা গেছে অন্যায়ভাবে এক ভাই আরেক ভাইয়ের সম্পদ মেরে খাচ্ছে, এক ভাই আরেক ভাইয়ের বিরুদ্ধে মামলা দিয়ে অন্যায়ভাবে ওই ভাই থেকে সম্পদ ছিনিয়ে নিচ্ছে, ভাই অন্যায়ভাবে বোনের হক মেরে খাচ্ছে। এইভাবে আমরা বিভিন্নভাবে আমরা হারাম খাচ্ছি, হারামের সাথে আমরা জড়িত। আরেকটা বিষয় হচ্ছে যে এখন আমাদের ঘরে ঘরে যেটা এখন হারাম প্রচলিত সেটা হচ্ছে কি সুদ। কেউ না কেউ আমরা এখন সুদের সাথে জড়িত, কেউ দিচ্ছে, কেউ খাচ্ছে, কেউ সাক্ষী, কেউ লিখিত, মানে কেউ লিখককারী। এভাবে আমরা সুদের সাথে জড়িত। সম্মানিত হাজিরিন, সুদের সাথে জড়িত এরকম 4 ব্যক্তির উপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লানত করেছেন। আল্লাহ রাসূল বলেছেন ওই 4 ব্যক্তির উপর লানত, যে সুদ দেয় আর যে সুদ খায় আর যে সুদের সাক্ষী থাকে এবং যে সুদের লেখালেখি করে।
এই জন্য যারা এই বিভিন্ন সুদের অফিসে চাকরি করে তাদের বেতনটাও হারাম, যারা সুদের ব্যাংকে চাকরি করে তাদের বেতনটাও হারাম। অনেক সময় আমরা গর্ব করি যে আমার সন্তানটা অমুক ব্যাংকের তুমুক ব্যাংকের ম্যানেজার অফিসার, খুব গর্ব করি। কিন্তু একবারও কি আমি চিন্তা করেছি যে আমার সন্তানের বেতনটা যে হারাম? সম্মানিত হাজিরিন, 2 নাম্বার যে মুসলমান জান্নাতে যেতে পারবে না, জাহান্নামে যাবে, 2 নাম্বার হচ্ছে যে আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী। এটা তো এখন আমাদের কাছে পানিবাদ হয়ে গেছে। কোনো কিছু একটা হলেই ভাইয়ের সাথে সম্পর্ক ছিন্ন করি, বোনের সাথে সম্পর্ক ছিন্ন করি, চাচার সাথে সম্পর্ক ছিন্ন করি, ফুফুর সাথে সম্পর্ক ছিন্ন করি, মা বাবার সাথেও সম্পর্ক ছিন্ন করতে এখন আমরা দ্বিধাবোধ করি না। অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারী শরীফের 5525 নং হাদিসে বলেছেন যে আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী জান্নাতে প্রবেশ করবে না। কি কারণে আজকে আমরা আমাদের আত্মীয়তার সাথে সম্পর্ক ছিন্ন করতেছি? আরেক হাদিসে পাওয়া যায় আল্লাহ রাসূল বলেছেন, যদি তোমাদের আয়ু বাড়াতে চাও, রিজিক বাড়াতে চাও, তাহলে তোমরা তোমাদের আত্মীয়তার সাথে সম্পর্ক রাখো। তাহলে তো এই হাদিস থেকে আমরা ধরে নিব যে আমাদের আজকে রিজিক কেন কমে যাচ্ছে, আমাদের আয়ু কেন কমে যাচ্ছে, এর একটা একমাত্র কারণ হচ্ছে যে আমরা আত্মীয়তার সাথে সম্পর্ক ছিন্ন করতেছি। সম্মানিত হাজিরিন, আত্মীয়তার সাথে কোন রকমই সম্পর্ক ছিন্ন করা যাবে না। হ্যাঁ, কথা কাটাকাটি হতে পারে, মনোমালিন্য হতে পারে, আপনি ক্ষমার দৃষ্টিতে তাকে ক্ষমা করে দেন, 2 মিনিটের জন্য আপনি ভুলে যান, তারপরও আপনি আত্মীয়তার সাথে সম্পর্ক ছিন্ন করবেন না। 3 নাম্বার যে মুসলমান জান্নাতে যাবে না, জাহান্নামে যাবে, 3 নাম্বার হচ্ছে যে প্রতিবেশীকে কষ্ট দানকারী। যে প্রতিবেশীদেরকে কষ্ট দেয় সে জান্নাতে যাবে না। হাদিস শরীফে এসেছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে, সম্মানিত হাজিরিন, যে ব্যক্তি প্রতিবেশীকে কষ্ট দিবে, হোক এটা রাস্তা বন্ধ করে হোক বা তার উঠান বন্ধ করে হোক বা তার গাটলা বন্ধ করে হোক, বিভিন্নভাবে যে ব্যক্তি তার প্রতিবেশীকে কষ্ট দিবে সে জান্নাতে যাবে না। সম্মানিত হাজিরিন, এই জন্য আমাদেরকে সাবধান হতে হবে, কোনো কিছু নিয়ে আমরা যেন আমাদের প্রতিবেশীকে কষ্ট না দিই। 4 নাম্বার যে মুসলমান জান্নাতে যেতে পারবে না, জাহান্নামে যাবে, সে 4 নাম্বার ব্যক্তি হচ্ছে মাতা পিতার অবাধ্য সন্তান। যে সন্তান মা বাবার কথা শুনে না, মা বাবার সাথে ভালো ব্যবহার করে না, মা বাবাকে সম্মান দিয়ে কথা বলে না, ওই সন্তান মুসলমান হলেও সে জান্নাতে যেতে পারবে না, জাহান্নামে যাবে। আর দায়ুস ও পুরুষের বেশ ধারণকারী জান্নাতে যাবে না। দায়ুস কারা? দায়ুস এটা মহিলা হতে পারে, আবার পুরুষও হতে পারে। এখন পুরুষ দায়ুস কারা? যে ব্যক্তি তার স্ত্রী, বোন এবং প্রমুখ অধীনস্থ নারীদেরকে বেপরদায় রাখে, হোক তার মা, তার বোন, তার স্ত্রী, তার মেয়ে, অথবা তার দাদি, তার নানি, বা তার যে অধীনস্থ যে যারা আছে, তার বাড়িতে যারা আছে, তাদেরকে পর্দার ব্যাপারে কিছু বলে না, বেপর্দা হয়ে ঘোরাফেরা করতেছে ওই নারীরা, সে এই ব্যাপারে কিছুই বলে না, ওই ব্যক্তি হচ্ছে দায়ুস। আর
ওই মহিলা জান্নাতে যাবে না যে মহিলা হয়েও সে পুরুষের বেশ ধারণ করে। সম্মানিত হাজিরিন, 5 নাম্বার, যে মুসলমান হয়েও জান্নাতে যাবে না অশ্লীলবাসী ও উগ্র মেজাজি। অশ্লীলবাসী মানে কথায় কথায় খালি গালাগালি করে, মানুষের সাথে খারাপ ব্যবহার করে, নিজেকে বড় মনে করে, কাউকে মানুষে মনে করে না, পাত্তা দেয় না। উগ্র মেজাজি, সে কথা, তার কাছে কোনো একটা ভালো কথা বললেই সে কি মেজাজ গরম দেখায়, মানে সে বুঝতে চেষ্টা করে না, সে উগ্র মেজাজি, সবসময় সে উগ্র মেজাজি, সে কাউকে পাত্তা দেয় না। এরকম ব্যক্তি জান্নাতে যাবে না। আবু দাউদ শরীফের 4168 নং হাদিসে এসেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, অশ্লীলবাসী ও উগ্র মেজাজি ব্যক্তি জান্নাতে যাবে না। 6 নাম্বার, যে মুসলমান হয়েও জান্নাতে যাবে না অধীনস্থদেরকে ধোঁকা দানকারী শাসক জান্নাতে যাবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মুসলমানদের উপর প্রতিনিধিত্বকারী শাসক যদিও সে এ অবস্থায় মারা যায় যে তার অধীনস্থদেরকে ধোঁকা দিয়েছে, তাহলে আল্লাহ তাআলা তার জন্য জান্নাত হারাম করে দিবেন। সে অধীনস্থদেরকে কি করছে? ধোঁকা দিয়েছে। এরকম শাসক আপনার জান্নাতে যাবে না। 7 নাম্বার, যে ব্যক্তি মুসলমান হয়েও জান্নাতে যাবে না ওই ব্যক্তি হচ্ছে অন্যের সম্পদ আত্মসাৎকারী। অন্যের সম্পদ আত্মসাৎকারী জান্নাতে যাবে না। দেখা গেছে নিজের ক্ষমতা আছে, নিজের হাতে পাওয়ার আছে, পাওয়ার খাটিয়ে, ক্ষমতা খাটিয়ে দেখা গেছে যে অন্যের সম্পদ মেরে খাচ্ছে, জোর জবরদস্ত করে তার জায়গা জমিন দখল করে নিচ্ছে। দেখা গেছে যে তার ভাইয়ের হক সে দিচ্ছে না, তার ভাইয়ের জমি সে মেরে খাচ্ছে, তার বোনের জমি সে মেরে খাচ্ছে, তার ফুফুর জমি সে মেরে খাচ্ছে। ওই ব্যক্তি জান্নাতে যাবে না। সহিহ মুসলিমের 196 নং হাদিসে এসেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি কসম করে কোনো মুসলমানদের সম্পদ আত্মসাৎ করে আল্লাহ তাআলা তার জন্য জাহান্নাম ওয়াজিব করে দেন এবং জান্নাত হারাম করে দেন। এক ব্যক্তি বললেন, ইয়া রাসূলুল্লাহ, যদিও সামান্য কোনো জিনিস হয়? তিনি বললেন, যদিও ফিলু গাছের একটি ছোট ডাল হোক না, যদি এ পরিমাণও যদি সে যদি সম্পদ মেরে খায় তাহলে তার জন্য কি জান্নাত হারাম হয়ে যাবে আর জাহান্নাম ওয়াজিব হয়ে যাবে। 8 নাম্বার, যে ব্যক্তি মুসলমান হয়েও জান্নাতে যাবে না জাহান্নামে যাবে সে ব্যক্তি হচ্ছে খোটা দানকারী, অবাধ্য সন্তান ও মদ্যপ জান্নাতে যাবে না। খোটা দানকারী, আপনি আপনার ভাইয়ের উপকার করেছেন, উপকার করে দেখা গেছে যে আপনি কথা কথা তাকে খোটা দিচ্ছেন। আপনি কোন একজন মুসলমান ভাইয়ের উপকার করছেন, সে উপকারের প্রতিদান আল্লাহ তাআলা আপনাকে দিবে, সেটা গোপন রাখুন। এখন আপনি গোপন না রেখে দেখেছে তার সাথে আপনার একটু মনোমালিন্য হয়েছে বা কথা কাটাকাটি হয়েছে, এখন আপনি কি করলেন? সবার সামনে আপনি তাকে খোটা দিয়ে ফেললেন যে আমি তোকে তো এটা করেছি সেটা করেছি, তোকে তো আমি ওই উপকারটা করেছি। তাহলে উপকার করে যে ব্যক্তি খোটা দেয় ওই ব্যক্তি জান্নাতে যাবে না। 9 নাম্বার, যে ব্যক্তি মুসলমান হয়েও জান্নাতে যাবে না জাহান্নামে যাবে সে ব্যক্তি হচ্ছে সুগুলখোর। এখানের কথা নিয়ে ওইখানে লাগায়, এভাবে যারা কথা বেচা কিনা করে তারা জান্নাতে যাবে না।
সহিহ মুসলিম শরীফের 151 নং হাদিসে এসেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সুগুলখুর জান্নাতে প্রবেশ করবে না। একবার সাহাবায়ে কেরামদেরকে নিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুইটা কবরের পাশ দিয়ে যাচ্ছিলেন। নবীজি দেখতে পেলেন যে দুইটা কবরের মধ্যে আযাব হচ্ছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে বললেন যে আমি দুইটা কবরের মাঝে আযাব দেখতে পাচ্ছি, কি কারণে আযাব হচ্ছে তোমরা কি জানো? সাহাবায়ে কেরাম বললেন যে আল্লাহু ওয়া আল্লাহু ওয়া রাসূলুহু, মানে আল্লাহু আ'লামু ওয়া রাসূলুহু, আল্লাহ এবং তার রাসূল ভালো জানে। তখন আল্লাহ রাসূল বললেন, তেমন কোনো বড় অপরাধের জন্য তাদের কবরে আযাব হচ্ছে না। দুইটা কারণে তাদের কবরে আযাব হচ্ছে। একটা কারণ হচ্ছে সে প্রস্রাব থেকে ভালোভাবে পবিত্রতা অর্জন করত না, আর 2 নম্বর হচ্ছে যে ওই ব্যক্তি সুগুলখুর ছিল, সুগুলখুরি করত। কে কি করে না করে, দেখা গেছে যে কিছু একটা হইলেই ফোন দিয়ে জানাই দেয়, কিছু একটা হইলেই অমুকের কাছে গিয়ে লাগাই দেয়, কিছু একটা হইলেই তমুকের কাছে গিয়ে লাগাই দেয়। এভাবে যারা এখানের কথা নিয়ে ওইখানে লাগায়, এভাবে যারা কথা বেচা কিনা করে, যারা এই জায়গার কথা নিয়ে ওই জায়গায় লাগিয়ে ঝগড়া ফাসাদ সৃষ্টি করে, ওই সুগুলখুররা জান্নাতে যাবে না। 10 নাম্বার, যে মুসলমান হয়েও জান্নাতে যাবে না ওই ব্যক্তি হচ্ছে অন্য পিতাকে যে নিজের পিতা বলে পরিচয় দেয় না। অন্য পিতাকে যে নিজের পিতা বলে পরিচয় দেয়, নিজের পিতাকে পরিচয় দেয় না, অন্য একজনকে নিজের পিতা বলে পরিচয় দেয়, ওই ব্যক্তি জান্নাতে যাবে না। এই জন্য সাবধান, আপনারা যারা পালক পুত্র এনেছেন, আনেন না, অনেকে সন্তান নাই, দেখা গেছে যে সন্তান নাই, পালক মেয়ে আনে বা পালক ছেলে আনে, এনে তাকে লালিত পালিত করে, তাকে বড় করে, দেখা গেছে যে ওই সন্তানের পিতা বলে নিজেকে পরিচয় দেয়। এটা করবেন না, এটা করবেন না, এটা নিষেধ আছে। যে ব্যক্তি তাকে জন্ম দিয়েছে তার পরিচয় আপনি দেন, আপনি নিজের পরিচয় দিবেন না। হ্যাঁ, আপনি যদি তাকে লালিত পালিত করে থাকেন, সেটার জন্য আল্লাহ তাআলার কাছে আপনি প্রতিদান পাবেন, কিন্তু নিজের সন্তান বলে পরিচয় দিতে পারবেন না। এখানে আরেকটা মাসআলা আছে যে এই কমপক্ষে জন্মের পর থেকে 2 বছরের ভিতরে যদি আপনি ধরেন জন্মের পর একটা শিশুকে আপনি এনেছেন, তাকে লালিত পালিত করবেন, এখন এই 2 বছরের ভিতরে যদি আপনার স্ত্রী দুগ্ধ পান তাকে যদি না করান, তাহলে 2 বছরের পর থেকে শুরু করে সে যখন বালেগ হবে, তখন সে যদি ছেলে হয় তাহলে আপনার স্ত্রী তার সাথে পর্দা করতে হবে, আর যদি মেয়ে হয় তাহলে আপনি ওই মেয়ের সাথে পর্দা করতে হবে যখন তারা বালিকা হয়ে যাবে। আর যদি আপনার স্ত্রী তার দুধ মা হয়, যদি দুধ মা হয়, জন্মের পর থেকে 2 বছর এই সময়টার ভিতরে যদি আপনার স্ত্রী তাকে দুধ পান করায়, তাহলে আপনার স্ত্রী তার দুধ মা হয়ে গেছে, তাহলে দুধ মা হিসেবে আপনার স্ত্রী দেখা করতে পারবে যখন সে যদি বালেক হয়ে যায়। আর যদি মেয়ে হয়, বালিকা হয়ে গেলে, তখন আপনি দুধ বাবা হিসাবে দেখা করতে পারবেন, নতুবা পর্দা করতে হবে। আবার আমাদের বাংলাদেশের সমাজে একটা জিনিস দেখা যায় যে আপনার দেখা গেছে সন্তান নাই, আপনি পালক পুত্র বা পালক মেয়েকে সব সম্পদ আপনি রেখে দিয়ে চলে যান। এটা আপনি সম্পূর্ণ আপনার যারা আপনার সম্পদের ওয়ারিশ তাদের উপর আপনি জুলুম করতেছেন। আপনার এই অধিকার নাই যে আপনার পালক পুত্রের নামে বা আপনার পালক মেয়ের নামে সব সম্পদ লিখে দিয়ে যাবেন, এটা আপনার কোনো অধিকার নেই। কারণ আপনার এই সম্পদের হকদার হচ্ছে আপনার ভাইয়েরা, আপনার বোনেরা, আপনার কুকুরা, আপনার মা বাবাও আপনার এই সম্পদের হকদার। এখন আপনি বলবেন যে আমি তো কষ্ট করে এই সম্পদ জোড়াইছি, আমি কেন তাদেরকে দিব? এটা আপনার কথা না, এটা আল্লাহ তাআলার কথা। আল্লাহ বলছেন যে তোমার যদি কোনো সন্তানই না থাকে তাহলে
এই লোকগুলো তারা তোমার সম্পদের হকদার, তাদেরকে দিতে হবে। এখন আপনি একটা ছেলে বা একটা মেয়ে পালক এনে তাকে বড় করেছেন, বড় করে মৃত্যুর আগে তার নামে সব সম্পদ লিখে দিয়ে গেছেন, তাহলে আপনি ওই ওয়ারিসদের উপর আপনি কি করলেন? জুলুম করলেন। এটারও জবাব আপনাকে কাল কিয়ামতের ময়দানে দিতে হবে। এরপরে 11 নাম্বার, মুসলমান হয়েও যে ব্যক্তি জান্নাতে যাবে না। সহিহ মুসলিম শরীফের 131 নং হাদিসে এসেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যার অন্তরে অনুপরিমাণ অহংকার রয়েছে সে জান্নাতে প্রবেশ করবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে তোমরা অহংকার করো না। আর অহংকার হচ্ছে আমার চাদর নিয়ে তোমরা টানাটানি করো না। একমাত্র অহংকার করতে পারেন আল্লাহ, কারণ আল্লাহ সে অহংকার করার ক্ষমতা আছে, কিন্তু আল্লাহর সৃষ্টির অহংকার করার ক্ষমতা নেই। এই জন্য যার অন্তরে অনুপরিমাণ বিন্দু পরিমাণ অহংকার থাকবে সে জান্নাতে যাবে না। এই জন্য অহংকার করা যাবে না, নিজের ভিতরে অহংকার রাখা যাবে না। আর অহংকার দূর করার জন্য একটা আমল আপনাদেরকে শিখিয়ে দিই। হাদিস শরীফে এসেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমরা বেশি বেশি সালাম দাও, বেশি বেশি সালাম দাও। সালামের মাধ্যমে কি হয়? ভিতর থেকে অহংকার দূর হয়ে যায়। এই জন্য আপনি গরিব হন, ফকির হন, আপনি রাজা বাদশাহ যে হন না কেন, আপনি সবসময় আগে সালাম দেওয়ার চেষ্টা করবেন। এরপরে 12 নাম্বার, যে ব্যক্তি মুসলমান হয়েও জান্নাতে যাবে না, জাহান্নামে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাফরমান জান্নাতে যাবে না। যে ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাফরমান হবে ওই ব্যক্তি জান্নাতে যাবে না। 13 নাম্বার, যে ব্যক্তি শেষ আর কয়েকটা পয়েন্ট আছে বলে শেষ করে দিচ্ছি। যে ব্যক্তি মুসলমান হয়েও জান্নাতে যাবে না, 13 নাম্বার হচ্ছে দুনিয়াবি উদ্দেশ্যে এলেম অর্জনকারী জান্নাতে যাবে না। যারা দুনিয়ার উদ্দেশ্যে এলেম অর্জন করবে, আখিরাতের জন্য না, আল্লাহর জন্য না, খালি দুনিয়ার জন্য যারা এলেম অর্জন করবে তারা জান্নাতে যাবে না। 14 নাম্বার হচ্ছে যে অকারণে তালাক কামনাকারিনী জান্নাতে যাবে না। যে মহিলা অকারণে খালি স্বামীর থেকে তালাক চায় ওই মহিলা জান্নাতে যাবে না। 15 নাম্বার, মাথার চুলে কালো কলম ব্যবহারকারী জান্নাতে যাবে না। যারা আপনার মাথার চুলের মধ্যে দাড়ির মধ্যে কালো কলম ব্যবহার করে তারা জান্নাতে যাবে না। কিতাবের মধ্যে এসেছে কাল কিয়ামতের ময়দানে ওই ব্যক্তির দিকে আল্লাহ তাআলা রহমতের দৃষ্টিতে তাকাবেন না। অন্য কলর ব্যবহার করতে পারবেন, কালো ব্যতীত অন্য কালার ব্যবহার করতে পারবেন। হাদিসে এসেছে হলুদ হোক, লাল হোক বা অন্য কলর ব্যবহার করতে পারবেন, কিন্তু কালোটা ব্যবহার করতে পারবেন না। 16 নাম্বার, রিয়াকারী জান্নাতে যাবে না। রিয়াকারী বোঝেন মানে লোক দেখানো ইবাদত করে, সব লোক দেখানো মানে আল্লাহর সন্তুষ্টির জন্য সে ইবাদত করে না, লোক দেখানো ইবাদত করে, ওই ব্যক্তি জান্নাতে যাবে না। 17 নাম্বার, ওয়ারিশকে বঞ্চিতকারী জান্নাতে যাবে না। এটা আগে আলোচনা হয়েছে, যে ব্যক্তি ওয়ারিশদেরকে সম্পদ থেকে বঞ্চিত করবে ওই ব্যক্তি জান্নাতে যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে যে আলোচনা হয়েছে এই আলোচনার উপর আমল করার তৌফিক দান করুক, সকল বলে আমিন।